আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোনিয়াজ রেসিপিতে আরও একবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ যেটা আমি বানাবো সেটা হচ্ছে পটেটো টর্নেডো বা স্পাইরাল পটেটো। এটা কিন্তু বাজারে খুবই ভাইরাল আর বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো বাজারে সবসময় যাওয়া সম্ভবও হয় না, তো আজ ভাবলাম বাড়িতেই তৈরি করব। তো চলুন এই রেসিপিটা শুরু করে দিই। এখানটায় আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে আমি এটা ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এরপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই যে স্টিলের এই স্টিকগুলো নিচ্ছি, আপনারা চাইলে কাঠেরও নিতে পারেন। তো এরপর ব্যাটারের জন্য যেটা নিচ্ছি সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো, 3 টেবিল চামচ কর্নফ্লোর, হাফ কাপ চালের গুঁড়ো, 3 টেবিল চামচ ময়দা আর গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চা চামচ করে। আর এই যে আমি এখানটায় বটি ইউজ করছি, আমি কিন্তু কোনো চাকু ইউজ করছি না, আর আপনারা চাইলে চাকু ব্যবহার করতে পারেন। এখন দেখুন এই যে স্টিকটাকে আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এই আলুর মধ্যে আমি স্টিকটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ঠিক এই দেখুন বটির সাহায্যে আমি কিভাবে করছি একবার দেখুন। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করতে হবে, আস্তে আস্তে করতে হবে। আর আমার কাছে বটিটাই খুবই সুবিধা মনে হচ্ছে, কারণ আমি চাকুতেও ট্রাই করেছিলাম, তো সেটাতে আমার একটু মোটা মোটা শেপ আসছিল। তো এটা একটু চিকন চিকন মনে হচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করছি। দেখুন এই যে পটেটো টর্নেডো, এটা তৈরি করার জন্য যে একটা মেশিন কিনতে হবে তার কোনো দরকার নেই। মেশিন ছাড়াই কিন্তু বাড়িতে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারবেন। তো এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর মাথার দিকটা আমি একটু মুড়িয়ে দিচ্ছি এভাবে করে, যেভাবে ভিডিওতে দেখছেন। এরপর আমি একটু আস্তে আস্তে এটাকে নামাতে হবে, তা না হলে কেটে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো এভাবে করে আমি বাকি আলুগুলোকেও একইভাবে কেটে নেব। তো আমি এখানে পানিতে ভিজিয়ে রাখছি, আমি এটা কিন্তু পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর আমি এবার ব্যাটারটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি 1 বাটি মতো চালের গুঁড়ো নিলাম, 3 টেবিল চামচ ময়দা নিলাম, 3 টেবিল চামচ নিলাম কর্নফ্লোর, আর নিচ্ছি লবণ পরিমাণ মতো, আর নিচ্ছি গোলমরিচ 1 চা চামচ, আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ রঙটা ভালো আসার জন্য। তো এইগুলোকে আমি ভালো মতো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একটু বুঝে করবেন, খুব পাতলা কিন্তু করতে যাবেন না। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন, দেখুন এর ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই হবে। এরপর এই ব্যাটারটা আমি এই যে আলুতে ঠিক এভাবে করে আমি মিশিয়ে দেব। আলুর সঙ্গে ব্যাটারটা ঠিক এভাবেই মেশাবো। আর বাড়তি যে ব্যাটারটা সেটা কিন্তু ঝরে যাবে, একটা পাত্রে রেখে দেবেন, ঠিক এভাবে করে একটা পাত্রে রেখে দেবেন, বাড়তি ব্যাটারটা কিন্তু ঝরে যাবে। তো আমি সবগুলোকেই ব্যাটার মাখিয়ে নিলাম। এরপর আমি এটা তেলে ভেজে নেব। তো তেলে আমি এখন ছেড়ে দিলাম। তো এখানটায় আমি কিন্তু দুটোই দিচ্ছি, কারণ 4টে কিন্তু হবে না, যেহেতু কড়াইটা ছোট। আর দুটোতে কিন্তু ভালো মতো করে তেলে ডুবে যাচ্ছে দেখুন। আর যতক্ষণ না মনের মতন একটা কালার আসছে ঠিক ততক্ষণই কিন্তু ভাজতে হবে। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে, আর এটা ততটাই ক্রিস্পি হয়েছিল। বাজারে না গিয়ে যদি বাড়িতে এভাবে করে বাচ্চার ইচ্ছাটাকে পূরণ করতে পারেন, তো এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। তো এটা সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর বলে রাখি আমি কিন্তু আঁচটা রেখেছি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝিতে। তো দেখতেই পেলেন কত সহজে এটা তৈরি হয়ে গেল, তাও আবার মেশিন ছাড়াই। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে একটা লাইক দেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটার ওপর একটু টমেটো সস আর একটু তেঁতুলের সস আমি একটু ঢেলে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এভাবে করে খেলে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।